হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না, তবে যেটুকুনি পড়ছে মানে মনে হচ্ছে ভিজে যাবে। তো চলো আমি আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা আর বাবারা ভোর 5:30টার সময় বেরিয়ে গেছে। সকাল থেকে এখানে বৃষ্টি পড়ছিল, তো বাইরে একদমই মেলা যাচ্ছিল না। খুব জোরে না পড়লো, মোটামুটি ভালোই পড়ছিল। তো আমি এখান থেকে সব কাঁচাগুলো দেখো মিলে দিয়েছি। আর দুটো দড়ি আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই যে দড়িগুলো যেগুলো হয় হ্যাঙ্গার সিস্টেম, এগুলো আমি নিয়ে এসেছিলাম দুটো। আর আমি যখন আসি আমার দিদি আমাকে সঙ্গে দিয়ে দিয়েছিল। তো এগুলো আমি ঘরের মধ্যে ভালো করে নিংড়ে মিলে দিয়েছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো মোটামুটি ভালোই শুকিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, আজকে না কাচলে হতো না, কারণ কালকে আমরা ডাক্তারখানা গেছিলাম। আসলে রোজই বেরোতে হচ্ছে, তো ভাবলাম কেচেই দিই। কালকেও যদি বৃষ্টি হয়, কারণ এখানে একদিন দুদিন অন্তর বৃষ্টি হচ্ছে, কাচতে তো হবেই। তো মোটামুটি আমার কাচা সব হয়েও গেছে আর প্রায় শুকিয়েও এসছে। তো তোমরা যারা বাইরে আসবে তো এই ধরনের দড়ি তোমরা ক্যারি করতে পারো। এটা প্রায় সবারই বাড়িতেই থাকতে পারে, তো যাদের কাছে নাও আছে তো তার জন্য এটা ক্যারি করতে পারো। আজকে বানাবো আলু পটলের তরকারি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডালটা করা হয়ে গেছে। এছাড়া আরও কি করব সেটা পরে দেখছি। তো চলো আগে আলু পটলটা করে নিই। আমার এদিকে ভাত প্রায় হয়ে গেছে আর আজকে ভাতের পরিমাণটা অনেকটাই কম। শুধু আমি আর আমার ছেলে খাবো, কারণ আমার বাবা দাদা আর হাজব্যান্ড ডাক্তার দেখাতে গেছে, বাবার জন্যই গেছে। হাজব্যান্ড ফোন করেছিল ওদের ফিরতে অনেকটাই দেরি হবে আর ওরা বাইরে থেকেই খেয়ে আসবে, যার জন্য আজকে ভাতের পরিমাণটা অনেকটাই কম। তো চলো ভাতটা ততক্ষণ হোক। আর এদিকে আমি আলু পটল তরকারিটাও করে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি, কিন্তু না, একদমই না। আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ যেটা লাগে, একদম সিম্পল করে রান্না করেছি যদি বাবারা খায় বলে। আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডালও করা হয়ে গেছে। তো চলো এবার ছেলেকে একটা গরম গরম ডিমে অমলেট করে দিই, ওকে ভাতটা খাইয়ে দেবো। বাইরে কি করছিস শিবম? কি পাতা উড়িয়ে দিলি? অবস্থা দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই শাল পাতাটা ওড়াচ্ছে ওপর থেকে। ছেলের জন্য অমলেট করা হয়ে গেছে, তো এবার ওকে ভাত খাইয়ে দেবো। এদিকে ছেলে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। আসলে রুম থেকে সেরকম বেরোনো হয় না, আর বাবারা সকালটায় ডাক্তারখানা যায়, বিকেলে দিকে বেরোনো হয়। এসে বাবু খাই দিই। আর দুটো তো রুম, এ ঘর আর এ ঘর করে, সেরকম করে বেরোনো হয় না। এসো বাবু খাই দিয়েছো, চলে এসো চলে এসো। এসো, কোথায় যাচ্ছিস? বাইরে যেও না, চলে এসো, খাই দিয়ে ভাত খাই দিয়ে এসো। আসলে ব্যালকনিটা খুবই ছোট, তো যার জন্য ভয় লাগে যদি পড়ে পড়ে যায় বলে সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। আমি ব্যালকনিটা লক করেই রাখি, আর খুব একটা মজবুতও নয় ব্যালকনিটা। তো চলো ওকে খাই দিই, নাহলে জ্বালাতন শুরু করবে এখনো। চলে এসো চলে এসো। দেখছো, একবার এ ঘর একবার ও ঘর, এই হলো ওর কাজ। আর দেরি করবো না, তো চলো ওকে খাই দিই। বাবাদের বাড়ি আসতে 3:30 মতো হয়ে গেছিলো, আর বাবারা বাড়ি থেকেই খেয়ে এসেছিলো। তো এখন ভাবলাম একটু বেরোবো আর রেস্ট করব না, কারণ ওদিকে সন্ধে হয়ে যাবে, রাতের আবার খাবার করতে হবে। তো বাবা দাদার বললো আমরা বেরোতে পারছি না, তোরা ঘুরে আয়। আর এদিকে দেখো কে বলবে যে সকালে বৃষ্টি হয়েছে, একটুখানি জল জমে আছে, কিন্তু রাস্তা পুরো একদম শুকিয়ে গেছে। বৃষ্টি যে হয়েছে দেখে বোঝা যাচ্ছে না। এখানে এরকমই হয়, খুব বেশি বৃষ্টি হয় না, একটু একটু করে পড়লো ব্যাস থেমে যায়। তো চলো আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করতে। কয়েক প্যাকেট ওআরএস নিতে হবে, যেহেতু বাবারা হসপিটাল যাচ্ছে আর গরমটাও পড়েছে, তার জন্য ভাবলাম ওআরএস নিতে হবে। আর মুড়িও শেষ হয়ে গেছিলো, তাহলে চলো দেখি আজকেও সেই ডিমার্টেই যাব আর টুকটাক কি নেওয়া যায়। তো চলো বাস স্ট্যান্ডে যাই, গিয়ে বাস ধরে তারপর আবার যাব।
তো আমরা ডিমার্টের কাছে চলে এসেছি, তাহলে চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি নিতে পারি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে আর আমরা চলেও এসেছি। এখন আমরা সাবওয়েতেই যাচ্ছি। আসলে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আসতে লেট করছিল, আর হাজব্যান্ড বলল চলো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, কারণ ছেলে জ্বালাতন করছিল। এখান থেকে খুব বেশি একটা দূর না, 5 মিনিটের রাস্তা। তো জলটাও নিতে ভুলে গেছিলাম, হাজব্যান্ড বললো একটা জলও নিই নাও, খাবার জল শেষ হয়ে গেছিলো। তো এখন আমরা দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই সাবওয়েটা পেরোলে 2 মিনিট মতো লাগবে আমরা যে হোটেলে আছি সেখানে যেতে। তাহলে চলো ঝটপট করে রুমের মধ্যে যাই, আর রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কেনাকাটি করেছি। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. আমরা কী কী কিনেছি দেখো, এখানে আছে ব্রাউন ব্রেড, কেক, আর এই ভেলপুরি, আর 6 প্যাকেট ওআরএস নিয়েছি। আর এই হজমোলাটা ছেলে বলছিল নিতে, আর আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখব, মানে এটা আমিও খাইনি। আর হাজব্যান্ড নিয়েছে গ্যাসো ফাস্ট, অম্বল যাতে না হয় বলে। এই কাপ দুটো নিয়েছি, বাড়ি থেকে যেহেতু কাপ আনতে ভুলে গেছিলাম তাই কাপ দুটো নিয়েছি। আর এই মুড়ি প্যাকেটটা নিয়েছি, বড় মুড়ি প্যাকেট পেলাম না তাই এটা নিয়ে নিলাম। আর এখানে আছে নেল কাটারা চিরুনি, আর এই সার্ভিং ট্রেগুলো নিয়েছি, এগুলো আমার ভিডিও করতে কাজে লাগবে। আর এখানে এই ক্রিমটা নিয়েছি। তো এইগুলোই আমি আজকে নিয়েছি। আর সেই সঙ্গে মিরিন্ডাটাও নিয়েছিলাম, এটা ছেলে খাচ্ছিল বলে দেখাতে মানে সামনে রাখতে ভুলে গেছিলাম। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।